সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ইমন বান্দিশের স্থায়ী শিখেছিলাম। আজকের পর্বে আমরা ইমন বান্দিশের অন্তরা শিখব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের বান্দিশের আলোচনা শুরু করি। সবসময়ের মতো এবারও আমি নোটগুলো বলে দিচ্ছি, আপনারা নোটগুলোকে লিখে নিন অথবা মনে রাখুন। অন্তরাতেও দুটো লাইন আছে, প্রত্যেকটি লাইনে 16টি করে মাত্রা রয়েছে। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে মা থেকে মা আ, মা গা, মা ধা, মা ধা, মা আ, মা গা, মা ধা, মা ধা, মা আ, মা গা, মা ধা, মা ধা। এরপরে তার সপ্তকে হায়ার অক্টেভে সা আ, সা সা, নি রে, সা আ, সা আ, সা সা, নি রে, সা আ, সা আ, সা সা, নি রে, সা আ। তাহলে পুরো লাইনটাকে যদি আমরা যুক্ত করে দিই, মা আ, মা গা, মা ধা, মা ধা, সা আ, সা সা, নি রে, সা আ, মা আ, মা গা, মা ধা, মা ধা, সা আ, সা সা, নি রে, সা আ। এইটা ছিল আমাদের বান্দিশের অন্তরার প্রথম লাইন। তাহলে এবার অন্তরার দ্বিতীয় লাইনে আসি আমরা। এটা হায়ার অক্টাভে হবে তার সপ্তকে নি রে, গা রে, সা নি, ধা পা, নি রে, গা রে, সা নি, ধা পা, নি রে, গা রে, সা নি, ধা পা। এরপর নি ধা পা, নি ধা পা আ, রে রে, গা রে, সা নি। একটু খেয়াল করুন কিভাবে বলছি, নি ই ধা পা আ, রে রে, গা রে, সা নি, নি ই ধা পা আ, রে রে, গা রে, সা নি। এখানে দুই মাত্রায় 4টি নোট আছে, অর্থাৎ এক মাত্রায় 2টি করে নোট আছে, যেটা একটু দ্বিগুণ বাজছে। আবার খেয়াল করি, নি ই ধা পা আ, রে রে, গা রে, সা নি। তাহলে আমরা এটাকে জুড়ে দেই একসাথে, নি রে, গা রে, সা নি, ধা পা, নি ধা পা আ, রে রে, গা রে, সা নি। আবার আসি, নি রে, গা রে, সা নি, ধা পা, নি ধা পা আ, রে রে, গা রে, সা নি। তাহলে আমরা যদি অন্তরার দুটো লাইনকে একসাথে যুক্ত করে দিই তাহলে কি হবে, 2 3 4 মা মা, একটু গেয়ে শোনাই, মা মা গা, মা ধা, মা ধা, সা সা সা, নি রে, সা নি রে, গা রে, সা নি, ধা পা, নি ধা পা, রে রে, গা রে, সা নি। আমি খুব ভালো গায়ক নই, এবার আপনাদের একটু বাজিয়ে শোনাই।
তাহলে আপনারা বান্দিশের স্থায়ী শিখেছেন, বান্দিশের অন্তরা শিখেছেন। এবার আমাদেরকে সিকোয়েন্স সাজাতে হবে যে কিভাবে আমরা স্থায়ী আর অন্তরাকে বাজাবো, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। মনে রাখবেন, প্রথমে স্থায়ীর প্রথম লাইন 2 বার। আমরা প্রত্যেকটি লাইনকেই 2 বার করে বাজাবো, শুধুমাত্র অন্তরার শেষ লাইনটি বাদে। তাহলে কেমন হবে? প্রথমে মুখরা অর্থাৎ স্থায়ীর প্রথম লাইন 2 বার, তারপরে স্থায়ীর দ্বিতীয় লাইন 2 বার, তারপর স্থায়ীর প্রথম লাইন আবারও 2 বার। এরপরে আমরা অন্তরায় চলে যাব। অন্তরাও স্থায়ীর মতো হবে, অন্তরার প্রথম লাইন 2 বার, তারপর অন্তরার দ্বিতীয় লাইন 1 বার, তারপরে আমরা ফিরে স্থায়ীর মুখরাতে চলে যাব, স্থায়ীর প্রথম লাইন আবার 2 বার। তাহলে প্রত্যেকটি লাইনই আমরা 2 বার করে বাজাচ্ছি, অন্তরার শেষ লাইনটি বাদ দিয়ে। আচ্ছা, যদি আমরা বাজাতে পারি তাহলে আমরা এখন তালের সাথেও বাজাতে পারবো। তাহলে 3 তালটি আমরা চালিয়ে নেই। আমাদের এইবার দায়িত্ব হচ্ছে 3 তালের সাথে এই বান্দিশটিকে বাজানো। আপনারা আপনাদের একটি সহজ, আপনাদের স্পিড, যেই স্পিডে আপনারা বাজাতে পারেন সেই রকম একটা গতিতেই আপনারা তালটি চালাবেন। আজকে আমরা 120 BPM টেম্পোতে বাজাচ্ছি। না তিন তিন না তেটে ধিন। এই ছিল আমাদের রাগ ইমনের উপরে রচিত একটি বান্দিশ। তাহলে আপনারা এই বান্দিশকে অনেক বেশি বেশি বাজাবেন। এই বান্দিশই আপনাদেরকে রাগের যেই গঠন রয়েছে, রাগের যে স্ট্রাকচার রয়েছে সেটি আপনাদেরকে দিবে এবং রাগটিকে আরও সামনে বুঝতে সাহায্য করবে। তাহলে আপনারা খুব বেশি এই রাগের সাথে এবং এই বান্দিশের সাথে রেয়াজ করুন। আমরা আগামী পর্বে 8 মাত্রার কয়েকটি তান নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং তাদেরকে আমরা বান্দিশের সাথে জুড়ে দিব। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।